নমস্কার বন্ধুরা, যুবসাথী নিয়ে বড় আপডেট। তোমরা যারা মার্চ মাসের টাকা পেয়েছো, এখনো এপ্রিল মাসের টাকা পাওনি, তাদের কবে টাকা ঢুকবে দেখো। আজকের কিন্তু 16ই এপ্রিল চলছে, এখনো পর্যন্ত যাদের টাকা ঢোকেনি কবে ঢুকবে, এবং তোমাদের যাদের এপ্রিল মাস বা মার্চ মাস কোনো কিস্তির টাকাই ঢোকেনি তাদের কবে ঢুকবে, সম্পূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে আমি দেব। শেষ পর্যন্ত দেখো। যেখানে এরকমও হয়েছে যারা এর আগের মাস অর্থাৎ মার্চ মাসের প্রথম কিস্তির টাকা পেয়েছে, তারাও কিন্তু আবার এপ্রিল মাসে অর্থাৎ এই মাসে আবার দুটো কিস্তির টাকা 3000 টাকা একসাথে পেয়েছে। এরকম কিন্তু প্রচুর উদাহরণ রয়েছে, এবং অনেকেই তোমরা রয়েছো যাদের কোনো কিস্তির টাকাই এখনো ঢোকেনি, এবং অনেকেই রয়েছো যাদের এই মাসের সেকেন্ড কিস্তির টাকা ঢোকেনি। সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে দেব। তো দেখো, তোমাদের যাদের কোনো কিস্তির টাকা ঢোকেনি তাদেরকে আমি বলবো, দেখো আগের মাসে অর্থাৎ প্রথম কিস্তির যে টাকা সেটা কিন্তু আগের মাসে ট্রেজারির মাধ্যমে এনইএফটির মাধ্যমে কিন্তু দেওয়া হয়েছিল। তোমরা সবাই জানো, যাদের মেসেজ ঢুকেছে এনইএফটির মাধ্যমে কিন্তু ট্রেজারির মাধ্যমে ট্রান্সফারটা করা হয়েছিল। ফলে কি হয়েছিল, অনেকের কিন্তু টাকা ঢোকেনি। ফর্ম ফিল আপ করার সময় যদি তোমরা ঠিকঠাকভাবে ফিল আপও করো, অনেক ক্ষেত্রে কিন্তু যারা ডাটা এন্ট্রি অপারেটর রয়েছেন তাদের মধ্যেও কিন্তু ভুলটা হতে পারে। ফলে কিন্তু ট্রেজারির মাধ্যমে আগের মাসের যে টাকাটা সেটা কিন্তু অনেকের ঢুকেছে, আবার অনেকের ঢোকেনি। তো এবারে কি হয়েছে, এবারে কিন্তু সম্পূর্ণ যে দ্বিতীয় কিস্তির টাকা সেটা কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হচ্ছে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তো এখানেও কিন্তু প্রবলেম রয়েছে। তো দেখো, তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের কিন্তু ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা নেই। এই বিষয়ে কিন্তু আমি দুটো ভিডিও অলরেডি কিন্তু আমার চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। ডিবিটি লিঙ্ক কিভাবে করবে দেখে নিতে পারো। তো ফলে কিন্তু টাকা ঢুকবে না। আগের বারে যেমন তোমাদের অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসির মাধ্যমে টাকাটা পাঠানো হয়েছিল, এবারে কিন্তু ওটা হবে না। ডিবিটির মাধ্যমে টাকাটা পাঠানো হচ্ছে। তোমার আধার কার্ডের সাথে যে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে সেইভাবে কিন্তু টাকাটা পাঠানো হচ্ছে। ফলে কোনো টাকা কিন্তু আটকাবে না, এবং দ্রুততার সহিত কিন্তু টাকাটা ঢুকে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তো তোমাদের যাদের ডিবিটি লিঙ্ক করা নেই তারা কিন্তু একবার চেক আউট করে নিও যে তোমাদের কোন ব্যাংকের সাথে তোমাদের ডিবিটি লিঙ্ক করা রয়েছে। এটা কিন্তু তোমরা দেখে নিও। তোমরা এনপিসিআই ওয়েবসাইটে গেলেই কিন্তু দেখতে পারবে। অতএব আমি কিন্তু দুটো ভিডিও কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে দিয়েছি, তোমরা একবার দেখে নিও। এবং অনেক ক্ষেত্রে এমনও হচ্ছে যে যারা কৃষক বন্ধু টাকা পাচ্ছে তারা কিন্তু আবার যুবসাথীর টাকাও পাচ্ছে। আমি এর আগের ভিডিওতেও তোমাদেরকে আমি দেখিয়েছি যে যারা কৃষক বন্ধু টাকা পাচ্ছে তারা কিন্তু আবার যুবসাথীর টাকা পাচ্ছে। আবার অনেক উপভোক্তা কিন্তু এমনও রয়েছে যারা কৃষক বন্ধুর টাকাটা পাচ্ছে বলে যুবসাথীর টাকা পাচ্ছে না। তো এই মতো পরিস্থিতিতে আমি তোমাদেরকে বলবো, তোমাদের যে বিডিও অফিস একবার সেখানে গিয়ে খোঁজ নিতে পারো। দেখো, অনেক বিডিও অফিসে আমি দেখছিলাম যে সে সমস্ত বিডিও অফিস থেকে কিন্তু ফর্ম ছাড়া হচ্ছে। যাদের টাকা ঢোকেনি বা কোনো কিছু ভুল ছিল তাদের জন্য কিন্তু ফর্ম ছাড়া হচ্ছে বিডিও অফিস থেকে। তো আমি অনেক জায়গায় দেখছিলাম। তো একবার তোমার যে বিডিও অফিস রয়েছে সেখানে একবার কিন্তু তোমরা খোঁজ নিও। তো দেখো, সামনেই কিন্তু ভোট, ওয়েস্ট বেঙ্গলের 23 তারিখ এবং 29 তারিখ। যাদের টাকা ঢোকেনি, আমার যেটা মনে হয় ভোট পর্ব শেষ না হওয়া পর্যন্ত যুবসাথীর টাকা কিন্তু আটকে থাকতে পারে, আবার ঢুকেও যেতে পারে। তোমাদের কিন্তু ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। তো এটাই কিন্তু মেন আপডেট। তোমরা সবাই দেখেছো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু প্রত্যেকটা জনসভা থেকে বারবার বলছে যাদের টাকা ঢোকেনি তাদেরটা কিন্তু ডুপ্লিকেট রয়েছে বা অন্য কিছু প্রবলেম রয়েছে, তাদেরকেও কিন্তু টাকা ঢুকিয়ে দেওয়া হবে। তো কারোর টাকা কিন্তু বাদ যাবে না, এক এক করে কিন্তু প্রত্যেকের টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তো আশা করি পুরো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পেরেছো। তো যারা প্রথম কিস্তির টাকা পেয়েছো, সেকেন্ড কিস্তির পাওনি, তাদেরকে বলবো এবারে কিন্তু তোমাদের ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার করা হচ্ছে। তো একবার তুমি দেখে নিও যে তোমার কোন ব্যাংক অ্যাকাউন্টের সাথে তোমার ডিবিটি লিঙ্ক করা রয়েছে। দেখো, অনেক ক্ষেত্রে এমনও কিন্তু হচ্ছে যে তোমাদের যে ডিবিটি লিঙ্ক এমন একটা ব্যাংকের সাথে করা রয়েছে যে ব্যাংকটা তুমি ইউজ করছো না,
ফলে কিন্তু টাকাটা ঢুকছে না। তো একবার কিন্তু তোমরা দেখে নেবে কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা রয়েছে। আশা করি পুরো ব্যাপারটা তোমরা পরিষ্কার হয়ে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।